সালামু আলাইকুম। বাসির ইবনে জাফর ভাই একজন মালয়েশিয়ান প্রবাসী, আইএবি এর একজন দায়িত্বশীল। বাসির ভাই একজন সফল রাজনীতিবিদ। 2020 এবং কি 21-এ মালয়েশিয়ার মাসাই ইউনিভার্সিটির একজন ভিপি ছিলেন, একজন সফল ব্যবসায়ী উদ্যোক্তা। তো বাসির ভাইকে কাতার আইএবি এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বাসির ভাই 2 দিন আগে একটি পোস্ট দিয়েছিলেন, এনটিভি একটি নিয়মিত আয়োজনে প্রোগ্রাম করবেন। তো সেখানে কোন বিষয় নিয়ে আলোচনা করলে আমাদের জন্য ভালো হয়, এভাবে একটি পোস্ট দিয়েছিলেন। তো সে পোস্টে কোন বিষয় নিয়ে আলোচনা করার জন্য দর্শকবৃন্দ বেশি আগ্রহী ছিলেন, কমেন্টগুলোর মাধ্যম থেকে আমরা কিছু কমেন্ট পড়ব এখন। মিডিয়া ব্যক্তিত্ব শামীম হোসেন ফিকেস বলেছেন মাশাল্লাহ। মোহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন মালয়েশিয়ার শিক্ষা ব্যবস্থার উন্নতি ও আমার দেশের শিক্ষা ব্যবস্থার অবনতির করণীয় ও বর্জনীয় সংক্রান্ত বিষয়। শামীম রাজা বলেছেন, ভাই বাংলাদেশ ও মালয়েশিয়ার শিক্ষা ব্যবস্থার পার্থক্য তুলে ধরুন, মালয়েশিয়ার কর্মমুখী শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রতিবেদন তৈরি করুন। MC3 মিডিয়া বলেছেন, দারুণ হবে প্রবাসীরা কীভাবে রাষ্ট্রের পক্ষ থেকে হয়রানির শিকার হয়, দেশ ও উন্নয়ন প্রবাসীদের অবদান। MD আব্দুর রাজ্জাক বলেছেন, ভালো হয় শিক্ষা ব্যবস্থা নিয়ে সেই দেশের মুসলমানদের ইতিহাস ও ঐতিহ্য থাকতে পারে। রবিউল ইসলাম বলেছেন, বাংলাদেশ বিএস মালয়েশিয়া অনার্স মাস্টার্স করার পার্থক্য নিয়ে করলে খুব ভালো হবে। মুফতি কাউসার হোসাইন জিহাদি বলেছেন, আমাদের সাংবাদিক খুব প্রয়োজন, এগিয়ে যান ভাই, দোয়া রইল আপনার জন্য। এই কথাটা অবশ্য খুব জরুরি একটা বিষয়। মোহাম্মদ কাউসার আহমেদ বলেছেন, মালয়েশিয়ার শিক্ষা, সংস্কৃতি ও কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা সম্পর্কে তুলে ধরুন। তো এই উদ্যোগটা নেওয়ার জন্য বাসি ভাইকে অনেক অনেক শুভকামনা রইল, এবং কি শুরু থেকে এ পর্যন্ত আমাদেরকে ভালো কিছু উপহার দিয়ে আসছেন। ইনশাআল্লাহ আশা করি ভবিষ্যতে দেবেন।